আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। কুমিল্লা বোর্ড 2018 ধারা দেওয়া আছে যোগ 213 যোগ 211 যোগ যোগ 175 যোগ 96 যোগ 383 ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি S2। ক নাম্বার S1 এর দশম পদ নির্ণয় করো। প্রথম ধারার দশম পদ নির্ণয় করতে বলা হচ্ছে। S1 এর মান নির্ণয় করো। S1 এর সমান কত থেকে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। S1 ও S2 এর অনুপাত বের করো। দুইটি ধারার অনুপাত বের করতে হবে। তো প্রশ্নের সমাধান। নম্বর একটা ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম পদ A সমান 215, সাধারণ অন্তর 213 বিয়োগ 215 -2। ধারাটি একটি সমান্তর ধারা আমরা দেখতে পাচ্ছি। সমান্তর ধারাটির দশম পদ A প্লাস 10 - 1 × D। 10টি কথা বলা হয়েছে, এজন্য A প্লাস 10 - 1 × D। তাহলে এখানে এর মান হচ্ছে 215, তার সাথে 1 বাদ দিলে 9, এর মান হচ্ছে -2। তাহলে 215 - 9 দেখো না, -18 হবে, বিয়োগ করলে 197। S1 এর মান দশম পদ 197 সেক্ষেত্রে নম্বর প্রশ্নের আনসার ছিল। প্রশ্নটা যদি আমরা দেখি, এটা হচ্ছে S1 ধারা। S1 এর মান নির্ণয় করো। S1 এর মান নির্ণয় করো। দেওয়া আছে ধারা S1 একটি সমান্তর ধারা, এর প্রথম পদ 215, সাধারণ অন্তর -2, আর ধারাটির শেষ পদ কি ধরে নিলাম 175। ধারাটির n-তম পদ 175, তাহলে n-তম পদ 175, তাহলে n-তম পদের সূত্র আমরা জানি A প্লাস n - 1 × D ইকুয়াল 175। তাহলে এখানে আমরা এর মান ডির মান সব বসায় দিয়ে আমরা n এর মান বাহির করতে পারি। n এর মান বাহির করলে হচ্ছে 21। শিক্ষার্থী বন্ধুরা, এটা হিসাব নিকাশ তোমরা জানো। এর মান 215, এর মান -2, এর মান -2 দ্বারা ভেতরে গুণ করলে হবে কত, -2 + 2। তাহলে 215 আর 2 যোগ করলে হয় 217, আর -2n সমান 175। 2n সমান কত হবে, 217 বিয়োগ 175 সমান 42। n সমান হবে 21। এটা হচ্ছে n এর মান বাহির করলাম। ধারাটির 21টি পদের সমষ্টি সূত্র লিখে আমরা মান বসিয়ে দিলাম। হিসাব নিকাশ করে শিক্ষার্থী বন্ধুরা পাচ্ছে হচ্ছে 4095। এটা হচ্ছে 21টি পদের সমষ্টি S1 এর মান। গ নম্বর বলা হয়েছে দুইটা ধারার অনুপাত বের করতে। দুইটা ধারার অনুপাত বের করতে বলা হয়েছে। এখানে টোটাল সমাধান দেওয়া আছে। দুইটা দেওয়া আছে। এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি S2। তো এই ধারাটি প্রথম পদ 24, সাধারণ অনুপাত 4 একের চেয়ে বড়। ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি S2 সমান A × R⁵ -1 R -1। মান বসিয়ে দিলাম। 24 4⁵ -1, নিচে 4 বিয়োগ 1, এটা করলে হচ্ছে 3, 24 আর 4 উপরে 5 মানে হচ্ছে 1024 বিয়োগ 1। বিয়োগ করলে 24 × 1023 ভাগ 3, গুণ করে ভাগ করলে হচ্ছে 8184। সহজে প্রাপ্ত S1 4095। তাহলে দুটো অনুপাত পাচ্ছি 4095 = 8184। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাচ্ছি 1365 অনুপাত 2728। সেক্ষেত্রে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা টোটাল সমাধান। প্রশ্নটা টোটাল সমাধান। এখানে যে বোর্ড প্রশ্ন দেওয়া ছিল, এই বোর্ড প্রশ্নের টোটাল সমাধান আমরা করে দিলাম। তোমরা একটু চোখ বোলাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।